জাহান্নামে যদি যায় আমি সহ্য কেমন করে করব। তো ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আন ইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ খোদার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করুন, একটু দোয়া করুন আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন কালেমা পড়ে নেয়, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, আমার মা যেন ঈমান নিয়ে আসে, একটু আল্লাহর দরবারে দোয়া করুন। সাহাবী নবীর নিকটে আবেদন করলেন দোয়া করার জন্য। সাহাবীর আকীদা কি ছিল? সাহাবীর আকীদা ছিল যে নবী যদি দোয়া করে দেন তো নবীর দোয়া বৃথা যাবে না, বেকার হবে না, ফিরিয়ে দেওয়া হবে না। নবী যদি দোয়া করে দেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন, আর দোয়া কবুল করে নিলে আমার মা মুসলমান হয়ে যাবে। একটু ভালো করে সূক্ষ্ম ব্রেনে একটু ভেবে দেখবেন নবীর কি শান, পয়গম্বরের কি শান। যেমন অনুরোধ করা, আবেদন করা, আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়াতুমু কে ওয়ালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার দোয়া করতেছেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, বলে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করে দিলেন। নবী বললেন না পরে করব বা কাল করব বা পরশু করব, নবী আমার তা বলেননি। সাহাবী বললেন সঙ্গে সঙ্গে নবী আমার দোয়া করে দিলেন আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো, ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করো। যেমন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দেওয়া, তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দোয়া শুনে নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা যে দর্শন করতেছিলেন, সেখান থেকে ফিরে বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। তো আবার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা কোথায় যেতেছো? নবী জিজ্ঞাসা করছেন কোথায় যেতেছো? তো বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের জন্য দোয়া করেছেন, তো মা কেমন করে কালেমা পড়বে তাই তার কালেমা পড়া দেখতে যেতেছি। সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা যে নবী দোয়া করেছেন মানে আমার মা আর বিধর্মী থাকবে না, আজকেই কালেমা পড়বে। কারণ সাহাবীরা জানতেন যে মৌলবীর দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, এটা আমাদের আকীদা। মুফতির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, ইমামের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, হাজির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, নামাজির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, মুফতির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, পীর জাদার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী যদি দোয়া করে দেন কসম খোদার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী জানেন যে নবী যদি দোয়া করে দেন তো সে দোয়া বৃথা যাবে না, আল্লাহ কবুল করে নেবে। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ মায়ের মুসলমান হওয়া দেখতে যেতেছি, মা কেমন করে মুসলমান হবে, মা কেমন করে কালেমা পড়বে, মা কেমন করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, মা কেমন করে ঈমান আনয়ন করবে, তাই মায়ের মুসলমান হওয়া দেখতে যেতেছি। তোমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনো জাহানের মালিক ও মুখতার নবী আমার বলেন যাও মায়ের মুসলমান হওয়া দেখে এসো। কেবলমাত্র হাদিসটির অনুবাদ বলতেছে মুসলমান। আবু হুরায়রা সোজা বাড়ির দরজাতে গিয়ে হাজির।
তো দেখেন বাড়ির দরজা বন্ধ, ভিতর থেকে দরজা বন্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দরজাতে আওয়াজ দিতেছেন, ভিতর থেকে মা বলতেছেন, কে? বলে আমি তোমার ছেলে আবু হুরায়রা। মশলা হলো যে কারো বাড়ি যদি যান, গ্রামের লোকের বাড়ি হোক বা আত্মীয়ের বাড়ি হোক বা অন্য কোনো ব্যক্তির বাড়ি যদি যান, আমাদের দেশে একটি প্রচলন আছে, হুড়মুড় করে ওর বাড়ি ঢুকে যাওয়া। আছে না নাই? এই অমুক আছো, হুড়মুড় করে আপনার বাড়ি ঢুকে গেলাম, এটা অন্যায়, এটা শরীয়ত সমর্থন করে না। কারো বাড়িতে যদি যান, বাড়িতে গিয়ে বাড়ির দরজায় অপেক্ষা করুন, আওয়াজ দেন। আওয়াজ দিলেন, বাড়ির ভিতর থেকে যদি বলে কে, তো আমরা সাধারণত বলে থাকি আমি, বলি না? বলে না, বলে না যে আমি, এটা গ্রাম অঞ্চলের ভাষা। আমি, এটা আমি, আপনি কে? ও জানবে কেমন করে? আপনাকে উত্তর দিতে হবে যে আমি অমুক। কে? ভিতর থেকে কোনো মহিলা বলল বা বাড়ির মালিক বলল জি কে, তখন আপনি বলবেন আমি অমুক। কথা বুঝতে পারছেন? আমি অমুক। তারপর যদি বলে যে বাড়ির ভিতরে আসুন, তখন আপনি বাড়ি প্রবেশ করে সালাম দেন, দে বাড়ি প্রবেশ করে। যার সঙ্গে আপনার প্রয়োজন তার সঙ্গে কথা বলে আপনি বাড়ি থেকে বেরিয়ে আসবেন। আর যদি বাড়ির ভিতরে না ডাকে, আপনার সঙ্গে দেখা করার জন্য সে যদি বেরিয়ে যদি আসে, তো আপনি বাড়ির বাইরে অপেক্ষা করুন। কথা মনে থাকবে? দু একটা করে মশলা শোনেন আর শিখেন। জালসা মিলাদ গুলো করা হয় কিছু দু চারটি করে মশলা মশাইল শিখার জন্য। কারো বাড়ি তার অনুমতি ছাড়া প্রবেশ করা এটা শরীয়তে জায়েজ নয়। সেটা আত্মীয়র বাড়ি হোক বা অনেক আত্মীয়র বাড়ি হোক, গ্রামের লোকের বাড়ি হোক অথবা অন্য কোনো দূরবর্তী লোকের বাড়ি হোক, যে কোনো বাড়ি যখন প্রবেশ করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন। মসলাতে লেখা আছে যে কোন পুরুষ কোন ব্যক্তি কারো বাড়ির জানালা দিয়ে যদি ওর বাড়ির দিকে কোন মহিলার দিকে যদি লক্ষ্য করে আর ভিতর থেকে পাথর মেরে ওর চোখ যদি কানা করে দেয়, তো আর অপরাধ হবে না। বুঝতে পারলেন মশলা? যদি পাথর যদি মেরে দেয় ওর চোখে আর ওর চোখকে যদি কানা যদি করে দেয়, তবে তার কোনো অন্যায় হবে না। এটা উচিত বাড়ির আওয়াজ দিয়ে প্রবেশ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজাতে আওয়াজ দিলেন। মা বলতেছেন, বলে কে? বলে আমি তোমার ছেলে আবু হুরায়রা। বলে আবু হুরায়রা অপেক্ষা করো, ইন্তজার করো, আমি গোসল করতেছি, স্নান করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা গোসল করে স্নান করে পোশাক পরিধান করে ফাতাহাতিল বাব দরজা খুলতেছেন। আর কি করতেছেন? বলে দরজা খুলে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদারান ইসলাম, মা দরজা খুলে সঙ্গে সঙ্গে পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদার, মায়ের কালেমা পড়া দেখলেন, মুসলমান হওয়া দেখলেন, ঈমান আনয়ন করা দেখলেন। আজকে মায়ের মুসলমান হওয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছেন যে আজকে তার চোখে জল চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু নারায়ে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুসলমান, এর পূর্বে আবু হুরায়রা কাঁদতেছিলেন চরম দুঃখে দুঃখিত হয়ে যে মা এখনো মুসলমান হয়নি তার জন্য, আর আজ কাঁদতেছেন যে আমার মা মুসলমান হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার চোখে জল দেখে মায়ের দিল, মায়ের অন্তর, মা বলতেছে বেটা আবু হুরায়রা, আজ তো মুসলমান হয়েছি, আজ তো কালেমা পড়েছি, আজ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজ তো ঈমান আনয়ন করেছি, আজ তোমার আনন্দিত হওয়া দরকার, তোমার আনন্দের দিন, তোমার খুশি হওয়ার দিন, তা না করে তোমার চোখে জল, তার কারণ কি? বলে মা, আজকে আমার চোখে যে জল দেখতেছো, এ জল হচ্ছে আনন্দের জল, সুবহানাল্লাহ, এ খুশির জল। আপনারা জানেন মানুষ দুই সময়, আপনার এমন দুটো সময় আছে জীবনে যে সময়ে মানুষের চোখে জল আসে, পুরুষ নারী সকলের। কি? যদি চরম দুঃখে দুঃখিত হয় তো চোখে জল চলে আসে। আর একটা কি? চরম আনন্দে আনন্দিত যদি হয় তো চোখে জল চলে আসে। আসে না? জি আসে। আজ আনন্দের কান্না কাঁদতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কালেমা পড়া দেখে ফিরে আবার হাঁটতে আরম্ভ করেছেন। এই মামুনেরা একটু ভালো করে শোনেন তো। মা বলতেছে বেটা আবু হুরায়রা, আমাকে রেখে কোথায় যেতেছো? কোথায় যেতেছো? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মা, যে নবীর দোয়াতে তুমি কালেমা পড়েছো, যে নবীর দোয়ার ওসিলাতে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যে নবীর দোয়ার কারণে আজকে ঈমান আনয়ন করেছো, ওই নবীকে একটু সংবাদ দিয়ে আসি। সুবহানাল্লাহ, ওই নবীকে একটু সুসংবাদ দিয়ে আসি। আজিজানে মোহতারাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার, মায়ার নবী, রহমতের নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আবশিরু। সাহাবী নবীর নিকটে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ, সুসংবাদ। নবীর নিকটে উপস্থিত হয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, সুসংবাদ। আজকে নবীকে ওয়েলকাম জানানোর জন্য এসেছে, খুশামদিদ জানানোর জন্য এসেছে, সুস্বাগতম জানানোর জন্য এসেছে যে ইয়া রাসূলুল্লাহ, কাদ ইস্তাজাবা দাওয়াতাকা, নিশ্চয় আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেছেন, মায়ের জন্য যে দোয়া করেছেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছে, আর আমার মা মুসলমান হয়ে গিয়েছে, আজ কালেমা পড়ে নিয়েছে। এ বেরাদারান ইসলাম, এ হাদিস শরীফ থেকে দুটি মসলা আপনার সুপ্রমাণিত হলো যে, একটি হলো যে নবী যদি দোয়া করে দেন তো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দেন। আর একটি মসলা হলো যে সাহাবী নবীর নিকটে যখন উপস্থিত হতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করতেন, ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করতেন। এটাই আমাদের আকীদা। এ বেরাদার, নবীকে সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করুন। আপনি নবীকে যদি আহ্বান করেন, ইয়া রাসূলুল্লাহ বলে করবেন, ইয়া নবী আল্লাহ বলে করবেন, ইয়া হাবিব আল্লাহ বলে করবেন। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি, এই জন্য আমাদের সুন্নি জামাতের মসজিদে
একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে আজানের পর জামাতের 5 মিনিট আগে সালাত দেওয়া। কি দেওয়া? সালাত দেওয়া। মসজিদে সালাত হয় না? হয় না? আগামী কাল থেকে দিতে হবে। সালাত কাকে বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। সালাত দেওয়া, এটাকে আরবি ভাষাতে বলে তাসবিব। একটু ভালো করে শোনেন। যদি মশলাটা না বলি আপনারাই হয়তো বলবেন যে মুফতি সাহেব তো বহু মিলাদ শরীফে এসেছে, কোনদিন মশলাটি বলেনি। একে আরবিতে বলা হয় তাসবিব। এর অর্থ হচ্ছে যে একবার আহ্বান করার পর আবার দ্বিতীয়বার নামাজের জন্য আহ্বান করা, ঘোষণা করা। এটা গাফলাতের সময়, অলসতার সময়। এই জন্য ওলামায়ে মুতাআখিরিনগণ বলেছেন যে দেশে যে রাষ্ট্রে যেমন ভাবে প্রচলিত আছে তেমন ভাবে আজকে দ্বিতীয়বার আজানের পর মানুষকে নামাজের জন্য আহ্বান করা হলো মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাসান। একেই বলা হচ্ছে আমাদের ভারতবর্ষে সালাত দেওয়া। ফজরের আজানের পর জামাতের 5 মিনিট আগে, জোহরের আজানের পর জামাত শুরু হবে তার 5 মিনিট আগে, আসরের আজানের পর জামাত শুরু হবে তার 5 মিনিট বা 10 মিনিট পূর্বে, মাগরিবের আজান হবে তারপরে লাগবে না, যেহেতু সেই সময় টাইম নেই, মাগরিবে সময় নেই, আজানের পরে পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। এশার আজান হবে জামাত শুরু হওয়ার 5-7 মিনিট পূর্বে আপনি সালাতটা দেবেন। এটা শরীয়তের মসলা যে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, এশা জামাত শুরু হওয়ার 5-7 মিনিট পূর্বে বা 10 মিনিট পূর্বে আপনি সালাত দেবেন, অর্থাৎ নামাজের জন্য আবার দ্বিতীয়বার আহ্বান করবেন। এটা মুস্তাহাব, মুস্তাহাসান। এটা সুন্নি জামাতের বর্তমান সময় একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজান দিয়ে দিলেন, আজান দেওয়ার পর এই সালাতটা দিলেন, এতে কি হবে? নবীর উপরে দারুদ ও সালাম পড়া হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার মানে দারুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। দারুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক হে আল্লাহর নবী। দারুদ এবং সালাম আপনার প্রতি অবতীর্ণ হোক হে আল্লাহর হাবিব। তাহলে কটা কাজ হলো? একটা হলো নবীর উপরে দারুদ ও সালাম পড়া, একটা উপকার। আর একবার যদি নবীর উপরে দারুদ ও সালাম যদি পড়েন তো আল্লাহ তাআলা আপনার 10টি দরজাকে উঁচু করে দিবেন, আপনার জীবনের 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। আপনার জীবনের যে আমলনামা, এই আমলনামায় আপনার 10টি নেকি লেখা হবে। আল্লাহ আপনার উপরে 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে একটি হলো দরুদ ও সালাম পড়ার ফজিলত, উপকারিতা। আর দ্বিতীয় উপকার হলো যে এই অলসতার সময়
মানুষকে দ্বিতীয়বার নামাজের জন্য আহ্বান করা হলো। এই জন্য ফোকাহে কেরাম উলামায়ে মুতাআখিরিনগণ বলেছেন যে মাগরিব ব্যতিরিকে 4 ওয়াক্তে আযান নামাজের জন্য সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। এ বেরাদারান ইসলাম, উঠিয়ে দেখুন ভারতবর্ষের কিতাব ফতোয়া আলমগীরি আজকে 6 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়াজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই ভারতবর্ষের যে সমস্ত কিতাব আজকে বাজারে প্রিন্ট হয়েছে, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের কিতাব ফিকহি এনসাইক্লোপিডিয়া আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের আপনার দ্বিতীয় খণ্ডে এবং তৃতীয় খণ্ডে বর্ণিত হয়েছে যে মাগরিব ব্যতিরিকে 4 ওয়াক্ত নামাজের জন্য সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। দ্বিতীয় কিতাব ফতোয়ায়ে আমজাদিয়া 4 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে নামাজের জন্য সালাত দেওয়া অর্থাৎ ইকামত এবং আযানের মধ্যে সালাত দেওয়া এ বেরাদার জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। তৃতীয় নম্বর কিতাব ফতোয়ায়ে মুস্তাফাবিয়া 3 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে আজমালিয়া 4 খণ্ডে বিভক্ত। তাতে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে বাহরুল উলুম 6 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে ফাইজুর রাসূল তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে ফাকিহে মিল্লাত তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। আজিজানে মুহতারাম, ফতোয়ায়ে মুফতি আজমে হিন্দ 6 খণ্ডে বিভক্ত। তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ার কিতাব বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বুখারী শরীফের সারা নুজহাতুল কারি সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। মিশকাত শরীফের সারা আজকে মিরাতুল মানাজি তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। মুসলিম শরীফের সারা শারহে মুসলিম তাতেও বর্ণিত হয়েছে সালাত দেওয়া মুস্তাহাব ও মুস্তাহাসান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই মসজিদে সালাত চালু করুন। আজান হয়ে গেল, আজানের পর 5-7 মিনিট পূর্বে সালাতটা দিয়ে দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা। বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। এতে উপকার কি হবে? বাতিল পন্থী যারা তারা বুঝবে যে এটা সুন্নিদের মসজিদ, এই মসজিদ সুন্নিদের মসজিদ। এটা এখন গোটা পৃথিবীতে সুন্নি জামাতের একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। বুঝবে এটা টিটিএস সুন্নিদের মসজিদ। ও সালাত শোনার পর ওই মসজিদে হাঁড়ি নিয়ে আসবে না, হাঁড়ি নিয়ে ও আসবে না। ওয়াহাবি ও আপনার প্রবেশ করবে না। দেওবন্দি ও আসতে ভয় করবে, জি মসজিদ যাওয়া যাবে না, এই মসজিদে সালাত হয়, এই মসজিদে ইয়া নবী সালামু আলাইকা হয়, এই মসজিদে কিয়াম হয়। আপনাদেরকে অনুরোধ করব প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদে দরুদ ও সালাম চালু রাখুন মুসলমান। সুবহানাল্লাহ, ফজরের পর দরুদ শরীফ পড়েন, মুনাজাত করার পর শেষে নবীর মোহব্বত নিয়ে একটু নবীর উপরে সালাম পড়েন।
যদি মসজিদে দরুদ ও সালাম চালু যদি রাখেন তো ওই মসজিদ এ কোনদিন কোন ওয়াহাবি আপনার আসবে না। যেমন শয়তান কে বিতাড়িত করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দ্রুত কাজ হয়। আপনি এটা পড়েন, শয়তান বিতাড়িত হবে। এটা শয়তানকে জব্দ করা দোয়া। তো যেমন লা হাওলা শুনে শয়তান বিতাড়িত হয়, এই রকম ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ শুনে দেওবন্দি ওয়াহাবি বিতাড়িত হয় মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, আপনারা ভালোবাসেন আর আপনাদেরকেও আমি ভালোবাসি, যে আগামী কাল থেকে মসজিদে আপনি সালাত চালু করুন এবং শুক্রবারের দিন এবং প্রতিদিন ফজরের পর দরুদ ও সালাম চালু রাখুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, আপনার মসজিদ হেফাজতে থাকবে। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ার ফজিলত। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের উপরে দরুদ ও সালাম পড়ার ফজিলত আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মশরুবি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ছোট্ট করে শোনায়, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সেনে কালু পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালু শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর নাম শুনে চোখে চুমা দিচ্ছেন, এর কি ফজিলত জানেন? এই মা বোনেরা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শ্রবণ করে, নবীর নাম হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যখনই নবীর নাম শুনবেন, মোহাব্বতে চুমা দিয়ে যদি চোখে যদি বুলিয়ে যদি নেন, তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে জীবনে কোনোদিন আর চোখ উঠবে না। চোখ উঠা বলে না? তারপরে বলা হয়েছে চোখে আঞ্জলাই কোনোদিন হবে না। আঞ্জলাই হয় না? এই যে চোখের কোণাতে আপনার আঞ্জলাই কোনোদিন হবে না। আর কি হবে? মৃত্যু পর্যন্ত সে কোনোদিন অন্ধ হবে না। যদি নবীর নাম শুনে চোখে চুমা দিয়ে দেয়, তো সে ব্যক্তি আপনার অন্ধ হবে না। এ বাবুরা একটু ভালো করে শোনো বাবু, এটা দুনিয়াবি উপকার, যে আপনার চোখে ব্যাধি হবে না, চোখ কোনোদিন উঠবে না, চোখে কোনোদিন আজলাই হবে না, কোনোদিন নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া ব্যক্তি অন্ধ হবে না। এটা পার্থিব উপকার। পারলৌকিক উপকার কি? ইহ জগৎ থেকে যাওয়ার পর কি উপকার পাবেন? তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন যে কোন ব্যক্তি নবীর পবিত্র নাম শুনে, পুরুষ নারী সকলে নবীর নাম শুনে নবীর নামের মহব্বতে চোখে চুমা যদি দেয়, তবে ওই ব্যক্তির জন্য মাহশারের দিন আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে উপকার কতটা হলো, যে আপনার জন্য নবী দোয়া করবেন, শাফাত করবেন এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। একটি ছোট্ট আমল, আমার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া।
আজানে যদি শোনেন নবীর নাম, চোখে চুমা দেন। একামতে যদি শোনেন নবীর নাম, চোখে চুমা দেন। জালসাতে যদি নবীর নাম শোনেন, চোখে চুমা দেন। মিলাদ শরীফে যদি নবীর নাম শোনেন, চোখে চুমা দেন। মাদ্রাসা মসজিদে যদি নবীর পবিত্র নাম যদি শোনেন, আপনি চোখে চুমা দেন। এই চুমা দেওয়াটা হলো মুস্তাহাব ও মুস্তাহাব। ইহ জগত মঙ্গল উপকার, পরজগত মঙ্গল। আজকে আপনি তাফসিরে জালালাইনের হাসিয়াতে পাবেন যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্পষ্ট জবান ছিল। অনেকেই বলে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্পষ্ট ভাষা ছিল, স্পষ্ট আযান দিতে পারতেন না। এটা হলো ভুল তথ্য। তিনি স্পষ্টবাদী ছিলেন, স্পষ্ট শুদ্ধভাবে তিনি আযান দিতেন। আমার দয়ার নবী বসে আছেন, আর পার্শ্বে ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে যখন নবী পাকের নাম উচ্চারণ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদান, বলেন না গো রাসূলুল্লাহ, যেমন বলেছে মুহাম্মদ নবীর নাম নিয়েছেন, তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই নখে, এই বৃদ্ধাঙ্গুলের নখে চুমা দিয়ে চোখে বুলিয়ে নিলেন। নবী আমার দেখলেন। আযান সমাপ্ত হলো। আযান সমাপ্ত হওয়ার পর নবী আমার বলছেন, এই সাহাবীগণ, আমার খলিল, আমার দোস্ত আবু বকর কি করলো তোমরা কি দেখলে? তো বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে আপনার নাম নিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর আপনার নামের সম্মানার্থে চোখে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে শোনো, আমার খলিল যা করেছে, আমার সিদ্দিক যা করেছে, আবু বকর যা করেছে, এই কর্ম যদি কিয়ামত পর্যন্ত কোন আমার উম্মত যদি করে, তবে আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহু জানে মুহতারাম, এ হলো আমার নবীর নামের মহব্বতে চোখে চুমা দেওয়ার ফজিলত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যখনই নবীর নাম শুনবেন, মহব্বত নিয়ে, দেখা দেখি নয়, একবারে অন্তর থেকে মহব্বত নিয়ে নবীর নাম শুনে চোখে চুমাটা দিবেন। আজানে যখন নাম নেবে, আপনি দূরে আছেন, কিন্তু যখনই নবীর নাম নেবেন তখন আপনি চোখে চুমাটা দিবেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা বাড়িতে থাকেন, বাড়িতে নামাজ পড়েন, কিন্তু মসজিদে যখন আজান হবে আর নবীর নাম শুনতে পাবেন, আজান যখন হবে, তো আপনাদের জন্য কাজ করা নিষেধ। মহিলারা বাড়িতে থাকে না, তো যেমন পুরুষদেরকে আজানের উত্তর দিতে হয়, এইরকম মহিলাদের জন্য আজানের উত্তর দিতে হয়। মসলাতে বলা হয়েছে, যখন মসজিদে আজান হবে, মা বোনেরা যদি কোনো কাজকর্ম করে তো কাজ করাটা বন্ধ করে দিবে, স্টপ করে দিবে। ঝাড়ু যদি দেয়, ঝাড়ু দেওয়া বন্ধ করে দিবে। থাল বাসন যদি পরিষ্কার করে, পরিষ্কার করাটা বন্ধ করে দিবে। বা অন্য কোনো যদি কাজ করে, ওইটুকু সময়ের জন্য কাজ করাটা বন্ধ করে দিবে। দিয়ে কি করবে? মসজিদে আজান হবে, আজানটি একাগ্রতার সঙ্গে শ্রবণ করবে এবং আজানের উত্তরটা দিবে।
মায়েরাও আজানের উত্তর দেবে। আর কি করবে? যখন নবী পাকের নাম নেবে মুয়াজ্জিন, তখন মা বোনেরাও এবং আপনারা সকলে নবীর নাম শুনে চুমা দিবেন চোখে। আজান শেষ হবে, তারপরে হাত উঠিয়ে আজানের মুনাজাতটা করবে। কি করবে? মুনাজাত। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। মুখস্থ আছে না? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে এই দোয়ায়ে ওসিলা, আজানের দোয়াটা করার পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে দোয়াটা করতে হয়। বড় যদি দরুদ ও সালাম না জানেন তো কমপক্ষে ছোট যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে এতটুকু পড়ুন। দরুদ ও সালাম পড়ে এই দোয়াটা করেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া আবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াত্তা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নাকি গো এই দোয়াটা না আজানের দোয়া, হাত উঠিয়ে এই দোয়াটা পড়বেন আর প্রথমে দরুদটা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়াটা পড়বেন। তারপরে মা বোনেরা আপনারা কাজ করবেন আর তারপরে বাড়িতে আপনি নামাজ পড়বেন। আর আপনারা কি করবেন? কাজটা স্টপ করে দিয়ে বাড়িতে ওযু করে হোক বা মসজিদে ওযু করে এসে জামাত সহকারে নামাজটা আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। যুবকদেরকে বলবো তোমরা যদি বাড়িতে থাকো তো তোমরা মসজিদে যেও, কারণ মসজিদে তো আমি অনেক দিন থেকে যাওয়া আসা করছি, সবই একই বয়সের আপনার মুক্তাদি। নাকি গো আনোয়ার ভাই? যেমন আনোয়ার ভাই বয়সের, এই রকমই বয়সেরই প্রায় সব মুক্তাদি। ইয়ং দেখতেছি দু একটা। আমি বাবুদেরকে বলবো, বাবু বাড়িতে যদি থাকো একটু গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবে। আর মায়েরা বাড়িতে নির্জন জায়গাতে নামাজ আদায় করবে, খোলামেলা জায়গাতে নয়। যেটা একবারে নির্জন জায়গা, সেই জায়গাতে মা বোনেরা নামাজ আদায় করবে। কথা বোঝা গেল? ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের মধ্যে হানাফি মাযহাবের কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আজানে যখন আপনি প্রথমে নবীর নাম শুনবেন, দুবার আজানে নবীর নাম নেওয়া হয় না? এই মা বোনেরা ভালো করে মশলা বুঝে যান, দুবার নেওয়া হয়। তো ফতোয়ায়ে শামীতে বলা হয়েছে যখন প্রথমবার নবীর নাম নেবে তো বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলে চুমা দিবেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবেন তো বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি সামি'i ওয়াল বাসার। এই দোয়াটা দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিসামি'i ওয়াল বাসার দিয়ে চোখে বুলিয়ে নেবেন। এটা হলো মুস্তাহাব। ফতোয়ায়ে শামীতে লেখা আছে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। ফাতাওয়ায়ে রাজাবিয়াতে লেখা আছে চুমা দেওয়া মুস্তাহাব। তাফসিরে জালালাইনের হাসিয়াতে লেখা আছে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। তাফসিরে রুহুল বয়ানে লেখা আছে চোখে চুমা দেওয়া নবীর নাম শুনে মুস্তাহাব। সুতরাং পুরুষ নারী যুবক সকলকে বলবো, বাবু যখনই নবী পাকের নাম শুনবে তখনই মোহাব্বত নিয়ে চোখে চুমা দেবে। তো আমার দয়ার নবী মায়ার নবীর উপরে দরুদ পড়ার ফজিলত বলতেছিলাম। আল্লামা মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু সাহাবী
কে নিয়ে নবী আমার কোন যুদ্ধের ময়দানে যেতেছিলেন। সেখানে যেতে যেতে একটা জায়গাতে সমবেত হলেন, খিদা পেয়েছে, খাবার খাবেন, তো খাবার বের করেছেন সাহাবায়ে কেরামগণ, তো তরকারি না, তরকারিহীন শুকনো রুটি। সেই সময় আপনার জব খুব হতো, জবের রুটি, তো আপনার শুকনো জবের রুটি বের করেছেন সাহাবায়ে কেরামগণ খাবার জন্য। আমার দয়ার নবী, মায়ার নবী সেখানে উপস্থিত আছেন। তো দেখছেন যে বেশ কিছু মৌমাছি, কি বললাম, মৌমাছি, বেশ কিছু মৌমাছি এসে আমার নবী পাকের পবিত্র কান মোবারকের পার্শ্বে ঘোরাঘুরি করতেছে। আর ওর যে আওয়াজ বের হয়, মৌমাছি যখন আপনার ওড়ে তো ওর একটা আওয়াজ বের হয় না, ওর আওয়াজ বের হয়, তো আমার দয়ার নবী মায়ার নবীর পার্শ্বে সেই মৌমাছিগুলো আপনার উড়াউড়ি করছে। তো রহমতুল লিল আলামিন পয়গম্বরকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৌমাছিগুলো কি বলতেছে? এই যে মৌমাছিগুলো এসে আপনার পার্শ্বে আওয়াজ করতেছে, তো এরা নিজ ভাষাতে কি বলতেছে? সাহাবীদের আকীদা ছিল যে নবী আমার মৌমাছিরও ভাষা বোঝেন, যা জগৎ বুঝতে পারে না সেই ভাষা আমার নবী বুঝেন। একটা পশুরও ভাষা নবী বোঝেন, একটা জীবেরও ভাষা নবী বুঝেন, যে নবীকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ, করুণা করে প্রেরণ করেছেন। তো আমার দয়ার নবী বলছেন, এ সাহাবীগণ, এই মৌমাছিগুলি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীগণ শুকনো রুটি খাবে, তো আমরা এই পাহাড়ে মধু তৈরি করে রেখেছি, দুই একজন সাহাবীকে পাঠিয়ে দেন, সেখান থেকে মধু নিয়ে আসবে, মধু দিয়ে আপনার সাহাবীগণ রুটি খাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছি নবীর কিসান। তোমার রহমতুল লিল আলামিন দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। মৌমাছিগুলো আগে আগে চলতেছে, কোথায় মৌচাক তৈরি করে রেখেছে, মৌমাছিগুলো আগে আগে আপনার চলতেছে। সাহাবীগণ গেলেন, মৌমাছি একটা তো রানী থাকে নাকি গো, হ্যাঁ, মৌমাছির মধ্যে ওর হুকুমে সবগুলো চলে। শ্রমিক তোরা সরে গেল, মধু সংগ্রহ করা হলো, মধু সংগ্রহ করে নিয়ে সাহাবী আসলেন। সাহাবায়ে কেরামগণ সেই মধু দিয়ে রুটি খেলেন, কিন্তু মৌমাছিগুলি সাহাবীদের পিছে পিছে আপনার ফিরে এসেছে, আবার ওইভাবে আপনার ঘোরাঘুরি করতেছে। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার নবী আমার জিজ্ঞাসা করতে, এ মৌমাছি এত সুন্দর, এত সুস্বাদু মধু কিভাবে তোমরা তৈরি করো? মধু কত সুস্বাদু বলেন তো দেখি। মধু এমন একটি খাদ্য যে বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি আপনি ওই বাচ্চাকে প্রতিদিন যদি মধু সেবন যদি করান, মধু যদি খাওয়ান, তবে ওই বাচ্চার দেহে আপনার কোন রকমের ভিটামিনের অভাব হবে না এবং আপনার তার শরীরে অসুখ হবে না, কারণ মধুকে বলা হয়েছে মহা ঔষধ। কোরআন শরীফে বলা হয়েছে মহা ঔষধ। খাওয়ান মধু, কিন্তু আমরা ভালো জিনিস খাওয়াতে জানি না বাচ্চাকে, ছেলে হোক বা মেয়ে হোক। মা বোনেরা, বাচ্চা যদি হয় বাচ্চাকে একটু একটু করে প্রতিদিন আপনি মধু খাওয়াবেন, মহা ঔষধ। আর একটি বিষয়কে হাদিস শরীফে মহা ঔষধ বলা হয়েছে। আমাদের ঘরে তৈরি হয়, অনেকের ঘরে, কিন্তু তার ব্যবহার পদ্ধতি জানি না। ওটা হচ্ছে কালজিরা।
কি বললাম? কালজিরা যে মা বোনেরা এই তরকারিতে এতে দেয় না, আজকাল তো অনেক গ্রামেও আপনার আবাদ হচ্ছে গো, ওর খুব দাম। ওতে থেকে আপনার ওষুধ তৈরি হয়, তেল তৈরি হয়, বহু কিছু আপনার তৈরি করা হয়। এই কালো জিরাকে ওকে আপনার উর্দু ভাষাতে বলে কালঞ্চি, আর আমাদের গ্রাম্য ভাষাতে ওকে বলে কালজিরা। এই কালজিরাকে বলা হয়েছে মহা ঔষধ। বুখারী মুসলিম শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, কোন মানুষ প্রতিদিন যদি কালো জিরা যদি ব্যবহার যদি করে তবে সমস্ত অসুখের হাত থেকে মুক্তি পাবে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কালো জিরাকে বলেছেন মহা ঔষধ। প্রতিদিন আপনি অল্প অল্প করে একবার করে খান, দিয়ে পানি পান করলেন, এমন কিছু বেশি দাম নয় ব্রাদার আর ইসলাম। তো এই মধু হচ্ছে এইরকম মহা ঔষধ, শেফা। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন মৌমাছিগুলিকে, যে মৌমাছি এত সুন্দর মধু কেমন ভাবে তৈরি করো? তোমরা তো বসো ফুলের ওপরে, এমন ফুলের ওপরে বসো যার কোনো স্বাদ নেই, এই রকম তেতো ফুল তার উপরও বসো, যে মিষ্টি ফুল তার উপরও বসো, যার কোনো স্বাদ নেই তার উপরও বসো, বিভিন্ন ফুল ও ফলের উপরে বসে তার রস শোষণ করো তোমরা, কিন্তু এত সুস্বাদু মধু তৈরি হয় কেমন? সুবহানাল্লাহ। তো মৌমাছি তার ভাষাতে আমার নবীর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন রকম ফুল ও ফলের উপরে বসে তার রসটা শোষণ করার পর যখন মৌচাকে রাখি তো আপনার উপরে একবার দরুদ ও সালাম পাঠ করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুসলমান, এই মৌমাছি কি করে? মৌচাকে যখন রসটা যখন রাখে তো নাভির উপরে শোষণ করার সময় নাভির উপরে দরুদ ও সালাম পাঠ করে দেয়, আর নাভির উপরে দরুদ ও সালাম পাঠ করার কারণে এত সুস্বাদু মধু তৈরি হয়। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। এই জন্য কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালামও পড়ো। আপনি বসে বসে নবীর উপরে, মা বোনেরা আপনারাকে বলছি, নবীর উপরে বসে বসে দরুদ ও সালাম পড়েন। আপনি যদি অতিরিক্ত নবীর উপরে দরুদ ও সালাম যদি পড়েন তো মাহশারের দিন যত বেশি দরুদ শরীফ পড়বেন তত নিকট থেকে আমার রাসূলুল্লাহর নূরময় চেহারাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। হাজী সাহেব বলেন আর বেহাজি বলেন আর নামাজি বলেন, পুরুষ বলেন আর মহিলা বলেন, যে ব্যক্তি যত বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম পড়বে সে তত কাছে থেকে আমার নবীর নূরময় চেহারা দর্শন করবে মাহশারের দিন। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যে নবীর উপরে অতিরিক্ত দরুদ ও সালাম পাঠকারী যদি হয় তবে মারা যাওয়ার পর তার দেহ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। তার দেহ নষ্ট হবে না। এ বেরাদার আল ইসলাম, যেমন দেহ পৃথিবীতে ছিল দাফন করার পরও ওই রকমই দেহ তার থাকবে, গলবে না, সরবে না, পচবে না, নষ্ট হবে না। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনাদেরকে বার্তা দিতে চাই যে বেশি বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম। বিছানাতে বসে একটা তাসবিহ নিয়ে বড় দরুদ শরীফ যদি না জানেন তো আপনি ছোট দরুদ শরীফ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে দরুদও আছে সালামও আছে, তাসবিহটা নিয়ে পড়েন। দরুদ ইব্রাহিম পড়েন, দরুদে তাজ পড়েন, দরুদে শেফা পড়েন, দরুদে গাউসিয়া পড়েন। যে দরুদ শরীফ আপনার মুখস্থ আছে সেই দরুদটা পড়েন। অন্য দরুদ যদি পড়তেও না পারেন তো কমপক্ষে এই দরুদটি বসে বসে বিছানায় পড়েন রাত্রিতে ঘুমাবার পূর্বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার আল ইসলাম, তবে আপনার আমলনামা নেকিতে ভর্তি হতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद सल्ले आला मुहम्मदीन सल्ले आला मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মনে থাকবে না? দু চারটা মশলা যা বললাম, একটা চোখে চুমা দেওয়ার মশলা, আর একটি হলো আগামী কাল থেকে মসজিদে সালাত চালু করার মশলা। দূর থেকে যেন বুঝালে যে রমনার মসজিদ সুন্নিদের মসজিদ নাকি বলছেন? হ্যাঁ, কথা বলছেন না যে হবে না? জি। আর একটা বললাম দরুদ ও সালাম পড়া ফজিলত। আর একটা লাস্ট কথা বলি, একটি কথা মনে রাখবেন, বাবা মা এমন জিনিস যে বাবা মা যে দোয়াটা আল্লাহর দরবারে করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। মা আল্লাহর দরবারে যে দোয়া করেন সেই দোয়া কবুল করে নেন। পিতা আল্লাহর দরবারে যে দোয়া করেন সেই দোয়াকে কবুল করে নেন। যাদের বাবা মা বেঁচে আছে আমি অনুরোধ করব যে আপনি বাবা মায়ের সেবা করুন, বাবা মায়ের খিদমত করুন। সারাদিন কাজ করে এসে বাবার পাশে বসে আব্বাকে আব্বা বলে ডেকে আব্বার চেহারাটা দেখেন, মাকে মা বলে ডেকে মায়ের পাশে বসে মায়ের চেহারাটা দেখেন, পিতা মাতার পাশে বসে যতক্ষণ পর্যন্ত তাদের চেহারাটা দেখবেন আপনার আমলনামাতে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব যে যাদের বাবা মা বেঁচে আছে তাদের উচিত হবে বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের খিদমত করা, বাবা মাকে সন্তুষ্ট রাখা। আজিজানে মোহতারাম, আমরা মূল্য দিতে জানি না, চোখ থাকতে চোখের মূল্য বুঝি না, নাকি বলছেন? চোখের কি মূল্য? যার চোখ চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করুন। দাঁতের কি মূল্য? আল্লাহর নিয়ামত সব। চোখ আল্লাহর নিয়ামত, দাঁত আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, হাত পা সব আল্লাহর কি নিয়ামত। আপনি আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনার বডিতে, এরই তো আপনি শুকরিয়া আদায় করে সারা জীবন পারবেন না। পারবেন না? তো আমরা তো ভেবে দেখিনি, এই জন্য আমরা এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছেন, এর মালিক আপনি আমি নই। এই জন্য অনেকে আবার আপনার ওই মারা যাওয়ার পূর্বে বলে যে আমি চোখ দান করে দিলাম বা কিডনি দান করে দিলাম, এটা দান করা শরীয়তে জায়েজ নয়। ইসলামিক ল মোতাবেক এই চোখ দান করে দেওয়া বা কিডনি দান করে দেওয়া এটা দান করা জায়েজ নয়। কেন? যে দান আপনি তখনই করবেন যখন মালিক হবেন। এগুলোর মালিক তো আপনি আমি নই, চোখের মালিক আমি নই, কিডনির মালিক আমি নই, সুতরাং যার মালিক নয় তা আপনি আমি দান করতে পারবো না। তো দাঁতের কি মূল্য? যার দাঁত চলে গেছে তাকে জিজ্ঞাসা করেন, তাহলে গা বুঝতে পারবেন। বাবা মায়ের কি মূল্য? যার বাবা মা চলে গিয়েছে তাকে জিজ্ঞাসা করেন। আর যার বাবা মা বেঁচে আছে ও বলতে পারবে না বাবা মায়ের কি মূল্য, নাকি বলছেন? অনুরোধ করব, কিতাবের মধ্যে বলা হয়েছে যেখানে স্ত্রীর মহব্বত শেষ হয় সেখান থেকে বাবা মায়ের মহব্বত আরম্ভ হয়।
বাবা মায়ের মহব্বত সেখান থেকে আরম্ভ হয়। মা শিক্ষিতা মা বলেন আর অশিক্ষিতা মা বলেন, গরিব বলেন আর ফকির বলেন আর ধনী বলেন, মা তো মা, পিতা তো পিতা। এই মা যদি খোদার দরবারে দোয়া যদি করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে একটি কথা মনে পড়ে গেল, কোরআন শরীফের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, পিওর আরবিতে লেখা। তার মধ্যে বর্ণিত হয়েছে যে জালিলুল কদর নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম বললাম? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর, যার জন্মের পর তাকে বাক্সতে ভরে তার মা জননী নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর উপরে ভরসা করে। কারণ ওই সময় ছিল ফেরাউন। ওই সময় কে ছিল বাদশা? ফেরাউন। ও স্বপ্ন দেখেছিল যে ওর রাজত্ব ধ্বংস করে দিবে। তো বলে যে বনি ইসরাইলের ঘরে যত মহিলা গর্ভবতী আছে আর যত সন্তান হবে সব হত্যা করে দিতে হবে, পুত্র সন্তান যেন না বাঁচে, কারো বাড়িতে যেন পুত্র সন্তান না থাকে। তার মানে বাঁচতেও দিবে না, আর না বাঁচলে তাহলে তার রাজত্ব কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারে কে? নাকি বলছেন আল্লাহ রাখলেও মারতে পারে। তো মুসা আলাইহিস সালামের মা, ওনার মায়ের নামও কঠিন নাম, ইউহানিস। অনেক জালসাতে যায় তো ওনার মায়ের নাম জিজ্ঞাসা করে, আমল যদি করা যায় তো বলছে যে নাকি আপনার বিনা চাবিতে তালা খুলে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের নামের যদি বলে আমল করা যায় নাকি। তুনার মা বাচ্চাকে একটা বাক্স বানিয়ে বাক্সের ভিতরে রেখে দিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। আর ওই নদীর ধারে ওই ফেরাউন তার সহধর্মিণী অর্ধাঙ্গিনী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ধর্মপরায়ণ, কিন্তু উনার কোনো সন্তানাদি ছিল না, কোন সন্তানাদি হয়নি। তো ওই নদীর ধারে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফেরাউন আপনার বসেছিল, আর ওখান দিয়ে বাক্স যেতেছিল। বাক্স গিয়ে ঘাটে লেগে গেল, বাক্স উঠিয়ে দেখতেছেন একটা পূর্ণিমার চাঁদ বাচ্চা ওই বাক্সের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বাক্স উঠালেন, বাক্স থেকে খুললেন, লালন পালন করতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন মনে করছে হয়তো এই বাচ্চাই হবে যা আমাকে ধ্বংস করবে। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বাচ্চা লালন পালন করো। আল্লাহ তাআলার বিরুদ্ধে বলার জন্য একদম বাল্য অবস্থাতে হযরত মুসা আলাইহিস সালাম, এক শিশু বাচ্চা ওই অবস্থাতে রাজদরবারে আছে, আল্লাহর বিরুদ্ধে বলার জন্য উঠিয়ে একই চড় আপনার ফেরাউনের গায়ে, বাচ্চা অবস্থায়। বুঝতে পারছেন? ও মুসা আলাইহিস সালাম, ফেরাউন মনে করে যে এই বাচ্চাই আমাকে ধ্বংস করবে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু কৌশল করলেন যে বাচ্চাকে হত্যা করবেন। তো বলে দেখেন এই বাচ্চা, এর তো বুঝ শক্তি এখন নেই। তো বলো বুদ্ধি নাই, তাহলে ওকে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করা হয়েছিল একদিকে আপনার ওই গোলাপ ফুল রেখে আর একদিকে আপনার জ্বলন্ত আগুনের টুকরো রেখে। যে জ্ঞান যদি থাকে তাহলে ওই আগুনের টুকরাতে হাত দিবে না, আর জ্ঞান যদি না থাকে তাহলে হাত দেবে। পরীক্ষা করার জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন। এ বেরাদার, আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত মুসা আলাইহিস সালাম সজ্ঞানে ইচ্ছাকৃত যাওয়ার পর ওই জ্বলন্ত আগুনের টুকরাতে হাত দিয়েছিলেন এবং জিহ্বাতে লাগিয়েছিলেন। বেরাদার, প্রমাণিত হলো যে এ বাচ্চা ও বাচ্চা নয়। কথা বুঝতে পারছেন? ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিলেন। এ মুসা আলাইহিস সালাম নিকটে আপনার ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য এসেছিলেন। জান কবজকারী ফেরেশতা কি না? ইসরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাইল আলাইহিস সালাম
জান কবজ করে বলে তুমি আর আপনার মিশকাত শরীফ আদে উঠে একই চর ফারেস্তাকে গো হাদিস শরীফ এসেছে হযরত মুসা আলাইহিস সালাম একই চর আপনার চোখ খুলে গেছে আর হযরত ইসরাইল আলাইহিস সালাম সাঁ করে খোদার দরবার বলে আল্লাহ আপনি এমন বান্দার কাছে পাঠিয়েছেন জান কবজ করতে যে চর মেরে আমার চোখ বের করে দিয়েছে সুবহানাল্লাহ এর বিচার করতে হবে রব্বুল আলামিন বলেন এই ইসরাইল এর কোনো বিচার হবে না তবে আমি আল্লাহ তোমাকে দ্বিতীয়বার আবার চক্ষু দান করতে পারি ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয়বার চক্ষু দান করেছিলেন নবীর বিরুদ্ধে আপিল চলে না নবীর বিরুদ্ধে অভিযোগ চলে না নবীর বিরুদ্ধে কোন রকমের আপনার কোন অভিযোগ চলে না এই নবীর শান ও মুসা আলাইহিস সালাম তাহলে বুঝেন কেমন নবী ছিলেন যে ইসরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছে তোকে চড় মেরে আপনার চোখ নষ্ট করে দিয়েছে আপনার হাদিস শরীফে এসেছে কিতাবে এসেছে যে একজন কিপ্তি আর একজন ওই বনি ইসরাইলের যুবক আপনার ওই লোকড়ি কেটেছে করে অন্যায় ভাবে পারবে না তাও ওকে বলছে এই আমার বোঝাটা পৌঁছে দে বাড়ি বাড়ি পৌঁছে দূর থেকে দেখছেন দেখে যে এই তো অন্যায় ভাবে অত্যাচার করছে ওখানে লাই ই পারবে না তবে আর উপরে অন্যায় কেন অত্যাচার কেন বলে না আমার বাড়ি পৌঁছে দিতে হবে আর হযরত মুসা আলাইহিস সালাম হালকা করে একই চড় মেরে দেন একই চড়ে ওর দম বাড়িয়ে গেছে ওকে মেরে ফেলার জন্য মারেননি হালকা করে একে শাস্তি দেব মনে করে একটা হালকা করে চড় দিয়েছেন চোখ দিয়ে দম বেরিয়ে গেল এই হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন ব্রাদারান ইসলাম ও মুসা আলাইহিস সালাম যখন আপনার নিম্নদ পার হতেছেন আশার আঘাত করেছিলেন সঙ্গে সঙ্গে নিম্নদ আপনার রাস্তা দিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা আশা থাকতো ও হযরত মুসা আলাইহিস সালাম যখন জাদুকরের এগেইনস্টে আশাকে ছেড়ে দিতেন তো বিরাট আজদাহা সাপ হয়ে যেত আর যেমন ধরে নিতেন তো আশা হয়ে যেত লাঠি হয়ে যেত ও হযরত মুসা আলাইহিস সালাম আশা নিয়ে চলতেন চলতে চলতে পিপাসা যদি লাগতো তো আপনার ওই কুয়াতে আশাটাকে নামিয়ে দিতেন নিচুটা বালতি হয়ে যেত উপরটা দড়ি হয়ে যেত পানি উঠে পান করতেন আবার ধরে নিতেন তো লাঠি হয়ে যেত সুবহানাল্লাহ ও হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় চলতে চলতে খিদা যদি পেত তো হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটাকে গেড়ে দিতেন যে ফল খাবো মনে করে লাঠিটা গেড়ে দিতেন সেই ফলের গাছ হতো ফল হতো পেকে যেত উনি পাড়তেন খেতেন আশুদা হতেন তারপর আবার ধরে নিতেন তো লাঠি হয়ে যেত সুবহানাল্লাহ রাত্রিতে চলতেন তো আগে এবং পিছনে লাইটের মতন আলো দিত এই লাঠি হযরত মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার ছিল ছাগলের জন্য পাতাও ঝরাতেন কোন সবাত আবার টেকও লাগাতেন ও মুসা আলাইহিস সালাম নিম্নদ পার হবে তো নদী আপনার আমার সরকার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি নকল করেছেন আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন পার হতে যেতেন তো রাস্তা হতে ছিল না তো তিনি আল্লাহর দরবারে আরজ করলেন তো রব্বুল আলামিন বলেন মুসা এই রাস্তা এই নদীর তীরে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ নবীর মাজার শরীফ আছে এর পানিতে সে কষ্ট পায় তার পবিত্র দেহকে সঙ্গে উঠিয়ে নাও তোমাকে নদীতে রাস্তা দিয়ে দিবে সুবহানাল্লাহ কত দিন পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন ওই নদীর তীরে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ ছিল আর ওই নদীর পানি আপনার কবরে আসাতে কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে যেত তার কষ্ট হতো তো মুসা আলাইহিস সালাম কবরটা খুঁজছেন কোন জায়গাতে কবরটা আছে তো দেখছেন একটা বুড়ি বসে আছে ওই নদীর তীরে তো বুড়ি বলছে কি খুঁজছেন বলে বুড়িমা এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ কোথায় আছে বলতে পারো বলে হ্যাঁ বলতে পারি তো বলে কোথায় বলে এমনি বলবো না তার জন্য আমার দুইটা শর্ত আছে যদি পূর্ণ করো তবে গা বলবো না হলে বলবো না বুড়ি কঠিন বুড়ি বলে কি শর্ত বলে এক নম্বর শর্ত হলো আল্লাহর দরবারে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে জওয়ানি যেন ফিরিয়ে দেন
বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গিয়েছে, বলে যেন আল্লাহ আমাকে জওয়ানি যেন ফিরিয়ে দেয়, আমি যুবতী যেন হয়ে যাই, দোয়া করো। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আপনারও বৃদ্ধা যুবতী হয়ে গেল। তারপরে বলছে দ্বিতীয় শর্ত হলো যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, যে আমি জান্নাতে যাব। একবার সুবহানাল্লাহ বলেন না। আরে দেওবন্দি ওয়াহাবি তাবলীগীরা নবীর পাওয়ার বুঝে না। ও বৃদ্ধা রমণী বলতেছে যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আর আমি যে সে জান্নাতের গ্যারান্টি দেব না, যে জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মাজার শরীফ আমি দেখাবো, ইউসুফ আলাইহিস সালামের কবর শরীফ দেখাবো। তো আপনার রব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমুল্লাহ, ওই বুড়িকে তোমারই জান্নাতের গ্যারান্টি দিয়ে দাও, তোমার সাথী জান্নাতে যাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওই বুড়িকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, যে জান্নাতের গ্যারান্টি দিলাম এবং আমি যে জান্নাতে যাব সেই জান্নাতেরই গ্যারান্টি। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীদের পাওয়া। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন। তাফসীরে রুহুল বায়ানে লিখতেছে, ঘটনাটা শুনলেন, শেষ করব। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ, আমার সঙ্গী হয়ে এরকম কোন ব্যক্তি জান্নাতে যাবে যে বেঁচে আছে? তো আল্লাহ তাআলা বলেন, হে মুসা কালিমুল্লাহ, হে মুসা, একজন ব্যক্তি আছে তোমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। বলে আল্লাহ কে? বলে একজন কসাই। কসাই কাদেরকে বলে? এই যারা গরু জবাই, গরুর মাংসের যারা ব্যবসা করে এদেরকে কসাই বলে, কসাই। তো হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওর সঙ্গে কি আমার দেখা হবে না? বলে হ্যাঁ, দেখা হবে। চলে যাও, অমুক বাজারে গিয়ে অমুক জায়গাতে দেখবে যে ওখানে ও মাংস বিক্রি করে, ওখানে গেলে তাকে তুমি দেখতে পাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম সোজা ওখানে বাজারে চলে গেলেন। ওখানে গিয়ে দেখছেন যে কসাইয়ের মাংস বিক্রি শেষ হয়ে গিয়েছে। অল্প আপনার মাংস আছে, সেটা আপনার গুছিয়ে নিচ্ছেন বাড়ির জন্য, আর যে অস্ত্রগুলো আছে সেগুলো গুছিয়ে বাড়ির দিকে যাবেন। আর মুসা আলাইহিস সালাম দূরে থেকে ওর কাজগুলো সব দেখলেন, কাছিয়ে গেলেন, গিয়ে বললেন যে হে কসাই, আজকে আমি তোমার মেহমান হতে চাই, আমাকে নিয়ে যাবে? মুসা আলাইহিস সালাম বলছেন, কিন্তু কসাই আপনার মুসা আলাইহিস সালামকে চিনে না, যে ইনি নবী, সেই জলিলুল কদর নবী। তো কসাই বলল যে আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার বাড়ি যান তো আমি চরম আনন্দিত, চলেন আমার বাড়ি। তো হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গেলেন। কসাই বাড়ি গিয়ে জিনিসপত্র রেখে হাত মুখ ধৌত করে দেখছেন যে চৌকির উপরে একজন বৃদ্ধা রমণী অক্ষম মহিলা শুয়ে আছে। চোখে দেখতে পায় না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, উঠে চলাফেরা করতে পারে না, এই রকম একজন মহিলা শুয়ে আছে। কসাই গিয়ে হাত মুখ ধুয়ে একটা বাটিতে গোশতের আপনার শোরবা ছিল, রুটি ছিল, ওটাকে ভেঙে ভেঙে শোরবাতে ডুবিয়ে আপনার ওই বৃদ্ধা মহিলাকে বসে বসে খাওয়াতেছে। সুবহানাল্লাহ। যেটুকু খেলেন, খাওয়ালেন, যখন ইশারা করে দিতেন তার অর্থ যে আর খাবো না। খাওয়ালেন, মুখটা ধৌত করিয়ে দিলেন, সবকিছু করে দিলেন। যখন মুখ ধৌত করিয়ে দিতেন তো ওই ঠোঁটকে হিলিয়ে হিলিয়ে কি যেন ওই মহিলা বলতো। মুসা আলাইহিস সালাম সব দেখতেছেন। বাড়িতে গিয়ে বিবির সঙ্গে কথা বলা নয়, ছেলে মেয়ের সঙ্গে দেখা করা নয়, সর্বপ্রথম আগে কোথায় গিয়ে ওই বৃদ্ধা রমণীকে খাবার খাওয়াতেছেন মুসলমান। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সব দেখতেছেন।
হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এ কসাই, এই মহিলাটি কে তোমার? বলে, দেখুন আমার মা জননী, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে সেই মা। বলে, তুমি খিদমত করো, এই যে তুমি খাওয়াও, খাওয়ানোর পর তোমার মা হুট হিলিয়ে হিলিয়ে কি বলে, এটা কি তুমি বুঝতে পারো, জানতে পারো? তো কসাই বলতেছে, জি না, মা কি বলে এটা বুঝতে পারি না, কিন্তু দেখি যে খাওয়ানোর পর মুখটা মুছে দেওয়ার পর ঠোঁটটাকে যেন হিলিয়ে হিলিয়ে কি বলে। বলে, শোনো, তোমার মা জননী তোমার জন্য একটি দোয়া করে, আর সেই দোয়াটি আল্লাহ তাআলা অনেক দিন আগে কবুল করে নিয়েছে। বলে, কি দোয়া? যে তুমি এসে খাওয়াও, খাওয়ানোর পর মুখটাকে পরিষ্কার করে দাও, তারপরে যে মা হুঠিলাই তো মা বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সঙ্গী করে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াকে অনেক দিন আগেই কবুল করে নিয়েছেন। বলে, কসাই, তুমি আমার সঙ্গী হয়ে জান্নাতে যাবে। বলার উদ্দেশ্য, মুসলমান যে কলেটেরই মা হোক পিতা হোক, যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে যদি পিতামাতা দোয়া যদি করেন, সেই দোয়াটা আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার অনুরোধ, যাদের মা বেঁচে আছে, পিতা বেঁচে আছে, আমি যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, আল্লাহ তাআলা বলেন যে যখন তোমাদের পিতামাতা অথবা তার মধ্যে কেউ একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তো তাদের জন্য দোয়া করো, রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা উপরে তুমি দয়া করো, রহম করো, যেমন আমার শিশু অবস্থাতে আমার উপরে রহম করেছে, দয়া করেছে। এই দোয়া করতে বলা হয়েছে যে বাবা মার জন্য এই দোয়া করো। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, বাবা মায়ের জন্য দোয়া করুন, বাবা মায়ের সেবা করুন, বাবা মায়ের খিদমত করুন, সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন, আহলুস সুন্নাত আল জামাতের কর্মসমূহ পালন করুন। ইনশাআল্লাহ ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। বলুন ইনশাআল্লাহ। 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 এ বিরাদার আল ইসলাম, যা হোক আমার আলোচনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।